নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো ভাতের চাল দিয়ে সরু চাকলি পিঠে। এই পিঠেটা বানানো খুবই সহজ, তাহলে চলুন দেখে নিই আমার আজকের পিঠের রেসিপিটি। আমি এখানে প্রথমে একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 2 বাটি ভাতের চাল। আপনারা যে চাল বাড়িতে ভাত খাওয়ার জন্য ব্যবহার করেন সেই চাল নিলেই হবে। আর ওই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম বিউলির ডাল। এটা 6 থেকে 8 ঘন্টার জন্য ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সাদা মূলো। মূলোটা এভাবে কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়ে নিচ্ছি। আমি আজ সরু চাকলি পিঠেটা মূলো দিয়ে বানাবো। দেখুন তো আপনারা কোনোদিন এভাবে মূলো দিয়ে সরু চাকলি পিঠে বানিয়েছেন কিনা। যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটাও খেতে কিন্তু খুবই সুন্দর হয়। পুরো মূলোটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অর্ধেক গ্লাস মতো জল। এবার যে মূলোটা কুড়িয়ে রেখেছিলাম সেই মূলোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5 সময়ের জন্য হালকা করে একটু ভাপিয়ে নেব, যাতে মূলোটা একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখুন তুলে নিয়ে আমি হাতের সাহায্যে একটু টিপে দেখে নিচ্ছি মূলোটা সেদ্ধ হয়েছে কিনা। মূলোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে 6-7 ঘন্টা মতো চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা চাল নিয়ে এভাবে নখের সাহায্যে কেটে দেখে নিচ্ছি চালটা ভালো করে ভিজে গেছে কিনা। দেখুন এভাবে চাপ দিলেই কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ চালটা ভালো করে ভিজে গেছে। এবার আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবার জন্য। অনেক সময় এই সরু চাকলি পিঠেগুলো বানানোর সময় প্যানে আটকে যায়, ভালো করে উঠতে চায় না, ছিঁড়ে যায়। এই পদ্ধতিগুলো মেনে আপনারা যদি সরু চাকলি পিঠে বানান তাহলে কিন্তু এই সমস্যা একদমই হবে না। আর পিঠেগুলো হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। অন্যদিকে মূলোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সিং জারে মূলোটাও দিয়ে দিচ্ছি একটু পেস্ট করে নেবার জন্য। একটা পাত্রে চাল আর ডালের মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম, তার সাথে এই মূলোর বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ওই মিশ্রণটার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু মূলোটা সেদ্ধ করার সময় লবণ দিইনি, তাই এখানে একটু লবণের পরিমাণটা বেশিই লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আখের গুড়। এখানে আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে এই পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। চিনি বা গুড় যে কোনো একটা কিছু অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নর্মাল সরু চাকলির মতো এই মূলোর পিঠেটা কিন্তু অতটা পাতলা হয় না, এটা একটু মোটা মোটাই হয়, তাই ব্যাটারটাও আমি একটু গাঢ়ই রেখেছি। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তাতেও হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এইরকম একটা পাতলা কাঠের সাহায্যে আমি এটা গোল করে মিলে নিচ্ছি। আপনারা চাইলে ডাবুটার সাহায্যেও গোল করে মিলে নিতে পারেন, তবে এই পিঠেগুলো কিন্তু একটু মোটা মোটা হবে। আমি এখানে মূলোর এই পিঠেগুলো ছোট ছোট করে করেছি, আপনারা চাইলে আরেকটু বড় করেও করে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখবো, এখানে কিন্তু কমানো চলবে না। দিয়ে দেখুন একটু পরে এটা খুন্তির সাহায্যে কত সহজে ওঠানো যাচ্ছে। যেহেতু আমি এই পিঠেটা বানানোর সময় ব্যাটারে গুড় দিয়েছিলাম, তাই পিঠেগুলো একটু লাল লাল হয়েছে। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পিঠেও বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। যারা সরু চাকলি বানাতে পারেন তারা কিন্তু এই পিঠেটা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। যেহেতু চাল আর ডালের পরিমাপটা ঠিকঠাক ছিল, তাই কিন্তু পিঠেগুলো খুব সহজে প্যান থেকে উঠে আসছে, একটুও লেগেও যাচ্ছে না আর ছিঁড়েও যাচ্ছে না। তাহলে বন্ধুরা, যারা এই পিঠেটা একবারও বানিয়ে খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আমার সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা পিঠে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে আর কি সুন্দর জালি জালিও হয়েছে। পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন পিঠেটা এতটাই নরম, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই মূলোর সরু চাকলি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।